প্রশিক্ষণ কর্মশালায় অংশ না নিয়েও ভুয়া বিল ভাউচারের মাধ্যমে তিনি উত্তোলন করছেন সরকারি প্রশিক্ষণ ভাতা। এছাড়া বিভিন্ন জাতীয় কর্মসূচিতে তিনি থাকছেন অনুপস্থিত এবং সরকারি প্রশিক্ষণ কেন্দ্রকে ব্যবহার করছেন তার ব্যক্তিগত কাজে। বলছিলাম চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবু তাহেরের কথা। চাঁদপুরের কচুয়া সংবাদদাতা মোহাম্মদ রাসেলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন পুরো প্রতিবেদন। কোনো প্রশিক্ষণে যদি বাধা থাকে আমরা যে যাই সে ওই দিন স্বাক্ষর করে বাধা নিতে সমস্যা নেই। প্রশিক্ষণ উপস্থিত না থেকে আসলে ভাতা নিতে পারেন না। চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবু তাহেরের এমন কর্মকাণ্ডে কৃষি বিভাগে বিরাজ করছে অসন্তোষ। গত 7 আগস্ট চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার এলাকায় কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় বিনামূল্যে মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। আমন্ত্রিত থাকলেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কৃষি বিভাগের উপপরিচালক মোহাম্মদ আবু তাহের। অভিযোগ রয়েছে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত না থেকেও নিয়মিত প্রশিক্ষণ ভাতা উত্তোলন করেছেন তিনি। শুধু তাই নয়, জেলার নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রটিতে 1 বছরের বেশি সময় ধরে ব্যক্তিগতভাবে বসবাস করছেন বলেও অভিযোগ রয়েছে। প্রশিক্ষণ কেন্দ্রে তার এই অবস্থানের কারণে একদিকে যেমন নিয়মিত প্রশিক্ষণের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। এখানেই শেষ নয়, সম্প্রতি অব্যবহৃত একটি সরকারি গাড়ির যন্ত্রাংশ বিক্রির গুঞ্জন উঠলে তোপের মুখে তা আবার ফেরত আনার ঘটনাও ঘটে। ওইখানে শুক্রবার ছিল বিদায় এই প্রশিক্ষণে আমি অংশগ্রহণ করতে পারিনি। এটা যে তারা যারা প্রশিক্ষণ মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করছে আসলে অ্যাকচুয়ালি তারা এটা করছে আর কি ম্যানেজ করছে। আসলে এই ভাতা নিয়ে জেলায় আপনাদের প্রশিক্ষণগুলোতে ভাতা নিয়ে আসলে আপনারা বেনামে বা মাস্টার বলে বিভিন্নভাবে অনিয়মের অভিযোগ আর কি, যেমন আপনি অনুপস্থিত থেকে ভাতা নিলেন প্রশিক্ষণের। হ্যাঁ, এরকম আসলে বিগত দিনে এরকম হয়েছে বা আপনি এইভাবে করতেছেন এরকম একটা বিষয়, এটা আসলে কি? অ্যাকচুয়ালি শুনুন, যেটা আমরা কোনো প্রশিক্ষণে যদি বাধা থাকে আমরা যে যাই সে ওই দিন স্বাক্ষর করে বাধা নিতে সমস্যা নেই। না যাই আমরা সাধারণত করি না, আমরা এখানে অফিসার আছে 5 জন, সুতরাং এটা আসলে ভুল তথ্য। এসব ব্যাপারে জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান জানান, প্রশিক্ষণে অংশগ্রহণ না করে ভাতা তোলার কোনো বৈধতা নেই। এছাড়া সরকারি গাড়ির যন্ত্রাংশ বিক্রি এবং মিটমাটের ব্যাপারে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। না, আমি তো বলবো সেটা হচ্ছে যে একজন কর্মকর্তা আসলে প্রশিক্ষণ উপস্থিত না থেকে আসলে ভাতা নিতে পারেন না। হ্যাঁ, এটা ঠিক হয়নি। পাশাপাশি কোনো প্রশিক্ষণ কেন্দ্রে কোনো কর্মকর্তা স্থায়ীভাবে উনি থাকতে পারেন না। তবে প্রশিক্ষণ কেন্দ্রের সাথে যদি কখনো সেটা ডরমিটরি হিসেবে ঘোষণা করা থাকে এবং সেখানে ডরমিটরির যে ভাতা আছে সেটা যদি দিয়ে থাকেন তাহলে সেটা হয়তো ঠিক হবে আর কি। দায়িত্বশীল পদে থাকা একজন কর্মকর্তার বিরুদ্ধে একের পর এক অনিয়মের অভিযোগে প্রশ্ন উঠছে সরকারি অর্থ ও সম্পদের ব্যবস্থাপনা নিয়ে। অভিযোগগুলো তদন্ত করে সত্যতা যাচাই এবং দায় প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।